সরকারকে এবং সরকারের উপদেষ্টাদেরকে আমি অত্যন্ত বিনয়ের সাথে সতর্ক করতে চাই, কোনোভাবে কোন অজুহাতে কোন কৌশলে পতিত ফ্যাসিবাদকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দর্শকদেরকে বাংলাদেশের রাষ্ট্রে পুনর্বাসিত করবার কোন উদ্যোগে দেশের মানুষ মানবে না। যারা বাংলাদেশের মানুষকে কোরআন সুন্নাহ বিরোধী আইনের অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে না, তাদেরকে বাংলাদেশ শাসন করতে আমরা দেব না। শেখ হাসিনা নানাভাবে ইসলামকে নিপীড়ন করেছে, ইসলামের বিজয়কে, ইসলামের গৌরবজনক অধ্যায়গুলোকে শেখ হাসিনা ধীর কদমে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার, নির্মূল করবার পায়তারা চালিয়েছে। দুটি ইস্যুর ব্যাপারে খুব হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। প্রথম হলো শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামকে নির্মূল করার ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ডা বাংলাদেশে আর চলতে পারবে না। এই শিক্ষা কমিশন করেছেন, তাড়াতাড়ি ওটাকে বাতিল করে নতুন করে আবার শিক্ষা কমিশন গঠন করুন। এদেশের তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম সহ এদেশের সমস্ত ইসলামী সংগঠনগুলো আপনার গঠিত শিক্ষা কমিশনকে প্রত্যাখ্যান করেছে। আলেম এবং ইসলামী শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করে সর্বজন রাজ্য শিক্ষা কমিশন যদি গঠন করতে আপনারা ব্যর্থ হন, রাজপথে আপনাদেরকে মোকাবেলা করব। দ্বিতীয় হল মানবতা বিরোধী আইনের মধ্যে নানা ধরনের ভয়াবহ, অশ্লীল এবং বেহায়াপনা, জেনা, ব্যভিচার, সমকামিতাকে বাংলাদেশে আমদানি করবার কিছু ধারা অন্তর্ভুক্ত করা হচ্ছে। ম্যারিটাল রেপ নামে বৈবাহিক ধর্ষণ, জোরপূর্বক গর্ভধারণ, ট্রান্সজেন্ডার, এই জাতীয় বেহায়া, অসভ্য, ইসলাম বিরোধী ধারাগুলোকে আমাদের বাংলাদেশের কোন আইন অন্তর্ভুক্ত করার যে দূরভিসন্ধি আপনারা রেখেছেন, আর আপনাদের ইসলাম বিরোধী কমিশন যে প্রস্তাব করেছে, ওই প্রস্তাব